চাহিদা আছে, যদি একটা ভালো মনের মানুষ পাই তাকে আমি বিয়ে করব। আমরা শুনবো অসহায় মেয়ের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার নামটা জানো কি? আমার নাম হচ্ছে সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। তোমার দেশের বাড়ি জানো কোথায়? হোম ডিস্ট্রিক্ট? আমার দেশের বাড়ি কুমিল্লা চট্টগ্রাম। কুমিল্লা 14 গ্রাম না? তোমার ফ্যামিলিতে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি এতিম। ইতিম। তুমি কার কাছে মানুষ হয়েছো? আমি আমার মামার কাছে মানুষ হয়েছি। আমার মামা একজন ভ্যান চালক। ও আচ্ছা। পড়াশোনা কতটুকু করেছো? পড়াশোনা করেছি, এসএসসি দিছি আমি। খুব কষ্ট করে এসেছি বন্ধু পড়ছো। হ্যাঁ। যাই হোক, তোমার যদি আর্থিক ভালো থাকতো বা কোনো অনেক টাকা পয়সা হয়তো থাকতো, তাহলে আরও পড়াশোনা করতে তো। হ্যাঁ, এরকম চাহিদা ছিল, কিন্তু এখন আর নেই। এখন একটা চাহিদা আছে, যদি একটা ভালো মনের মানুষ পাই তাকে আমি বিয়ে করব। বিয়ে করে সংসার করতে চাও? হ্যাঁ। আচ্ছা, তোমার মামার অর্থ সম্পদ কিরকম আছে? তোমাকে চালানোর মতো অ্যাবিলিটি নাই? এরকম কিছু নাই, উনি একজন ভ্যান চালক, আর উনি বিয়ে করছে আমাকে, মানে আমার মামি আমাকে দেখতে পারে না, তো আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। ও, তার মানে তারও বাচ্চা কাচ্চা হয়ে গেছে, চালান খুব টাফ। সে একটা ভ্যান চালক। আর তখন মানে আমাকে তাবিজ করছিল, পরে অনেক কিছু করে আমি এটা ছুটাইছি, মানে পাগলি হয়ে গেছিলাম আর কি আমি। ও, তার জীবনে অনেক ঝড় চলে গেছে। হ্যাঁ। তোমার ফ্যামিলিতে কেউ নেই এবং তোমার মামিও তোমাকে অত্যাচার করছে অনেক। ও, যাই হোক, এখন তুমি কোন জায়গায় আছো? এখন আমি গাজীপুরে আছি। গাজীপুর না? এখানে কোনো আশ্রয় মানে হিসাবে আছো না? অন্য জায়গায় আর কি। যাই হোক, মামার বাসা তো আর নেই। না না, ওখানে এখন তুমি কি করতে চাচ্ছ বলো? কি একটু সহযোগিতা চাও কারো, নাকি বিয়ে করতে চাও, কোনটা? এখন আমি দুইটাই চাই, ভালো একটা মনের মানুষ চাই, বা আমার পাশে দাঁড়াবে এরকম একটা, যদি আমি মনের মানুষ পাই তাহলে তাকে আমি বিয়ে করব। আচ্ছা, তোমার বয়সটা কত বলছিলে? আমার বয়স 24। 24। তোমার উচ্চতা কতটুকু? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফিট 4 ইঞ্চি। তো যাই হোক, তুমি তোমার বয়স যখন 24, তুমি কত বছরের ছেলে চাও তোমার সাথে বয়স মিশে ওঠাবে? কোনো ম্যাটার করে না, 40 45 এরকম হলেও কোনো ব্যাপার না, কিন্তু সে যদি আমাকে চালাতে পারে বা আমাকে আমার মতো করে বুঝতে পারে, এরকম একটা মানুষ হলেই আমার হবে। বুঝতে পারছি। আচ্ছা, কোন ভাই বিদেশে থাকে, অনেক দিন ধরে চলে গেছে, তার ফ্যামিলি চালাতে হয়েছে, তার পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে, ভাই বোনকে বিয়ে দিচ্ছে, এই জন্য তার একটু বয়স বেশি হয়েছে, 40 42 43 হয়েছে। তা থেকে তোমার সমস্যা আছে? মনটা ভালো, না, লোকটা ভালো? আমার কোনো সমস্যা নেই, উনি যদি আমাকে বিয়ে করতে চায় আমি রাজি আছি। তুমি রাজি? হ্যাঁ। তোমাকে যদি প্রবাসে যে কোনো রাষ্ট্রে নিয়ে যেতে হয়, তুমি যাবে? হ্যাঁ, যাব। স্বামীর সাথে থাকবে? হ্যাঁ, থাকবো। পরে তো ওর না করবে না বিয়ের পরে? না না, এটা করব না। আর কোনো বাংলাদেশের কোনো প্রবাসী বা যদি বিয়ে করে বাংলাদেশে রেখে যায়, তার সাথে কোনো 2 নম্বরই ছলচাতুরি বেইমানি এরকম করবা, প্রতারণা করবা? এগুলো যদি আমার করার ইচ্ছে থাকতো তাহলে তো আমি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করতে পারতাম, আমার এখানে আসা লাগতো না। তুমি তো মুসলমান, হ্যাঁ, আমি মুসলিম। নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ, নামাজ পড়ি। আচ্ছা, তোমার ভালো ঘরের বিয়ে হলো, তোমার এখন যেমন অভাবে আছো, খুব কষ্টে আছো, দেখার মতো কেউ নেই, ভালোবাসার কোনো মানুষ নেই, তোমার ভালো ঘরে বিয়ে হলো, স্বামীটা অনেক ভালো হলো, তোমার কোথায় ঘোরার ইচ্ছা আছে আর কি? বাংলাদেশে কোন জায়গাটা ভালো লাগে? আমার ঘোরার ইচ্ছা নাই, শুধু আমার একটা ইচ্ছা আছে, আমার জামাইকে আমি ভালোভাবে দেখবো, বা একটু দোকানপাটে যাব, বা চা নাস্তা খাবো, এইটুকুই আমি। মানে মানে একজাক্টলি তুমি স্বামীকে ভালোবাসবে, স্বামী তোমাকে ভালোবাসবে, হ্যাঁ, এটা। এই তো দুজনে ভালোবাসা নিয়ে মানে মারা হইতে চাও, হ্যাঁ। স্বামীর সেবা করে, এই তো। হ্যাঁ। তো যাই হোক, স্কিপার বাড়াতে চাচ্ছে না। তোমাকে কিভাবে পাবে? দেশ প্রবাস থেকে সবাই দেখছে তোমার ভিডিও। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। তোমার কোনো ফোন নেই? আমার কোনো ফোন নেই বা সিম নেই। আচ্ছা, দর্শক বন্ধু শুনতে পারলে, মেয়েটা খুবই অসহায়, অনাথ। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো, অডিও কল দেবে।